আসসালামু আলাইকুম। চলো জীবনে সুখী হওয়ার মন্ত্র শিখিয়ে দেই। আমার ওইটাই লাগবে, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারলেই জীবন সহজ, সুন্দর, সাবলীল। আমার ওইটাই লাগবে, এই ব্যাপারটার সুযোগ নিয়ে দোকানদাররাও আমাদের ঠকায়। আমার ওকেই লাগবে দেখে মানুষটাও ঠকায়, অবহেলা করে। জীবনটা খুব কঠিন লাগে, তাই না? ওইটা না পেলে ভীষণ কষ্ট পায়, মেনে নিতে পারি না। বরঞ্চ ওইটা পাওয়ার জেদে আরো কত বেটারগুলো আমাদের চোখেই লাগে না। অপ্রাপ্তির আক্ষেপে জীবনটা সংকীর্ণ লাগে, আর মনে হয় আমার জীবনে পাওয়ার চাইতে না পাওয়ার গল্প অনেক বেশি। না পাওয়ার আগ অব্দি আমার ওইটাই লাগবে বা ওকেই লাগবে, এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসো। না পাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই তোমার নয়, বরং পেয়ে গেলে তারপর সেটা যত্ন নাও, যেন নষ্ট না হয়ে যায়। কেননা স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। পছন্দ হয়েছে জানলে দোকানদারও দাম বাড়িয়ে দেয়, আর ওরা তো মানুষ। আরও একটা কথা মনে রাখবে, ড্রেস দোকানের চাইতে লোকের গায়ে বেশি ভাল লাগে, অথচ মার্কেটে আমরা সেটা ছুঁয়েও দেখি না। আর কথাটা ড্রেসের জন্য ছিল না। আর একটা ছোট্ট বিষয় বলি, আমি একজন কণ্ঠশিল্পী। অনেক সময়ই ছোট থেকেই স্টেজ প্রোগ্রামও করেছি। তো যখন আমার আগের শিল্পীরা কোনো গান গাইতো, কিবোর্ড যে বাজায় উনি তো জিজ্ঞাসা করে যে কোন স্কেল ধরবো। তো যখন সুর উঠে, তাল ওঠে, শিল্পী গায় আর দর্শক নাচে, আমি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলতাম। মনে হতো এই গানের জন্যই মহলটা তৈরি হয়েছে, ওর গানের ভাইবটা জোস, দারুণ, মিউজিশিয়ানরাও সেই এনজয় করছে, আমার গানটা বোধহয় যায় না এটার সাথে, দর্শক যে কিভাবে নিবে। অথচ দেখতাম শিল্পী বদল হতো, আবার ভিন্ন জনরার কোনো গান। হ্যাঁ, পুরো মিউজিক সিস্টেমই যেন আমূল পরিবর্তন। দর্শকদের রুচি নিমিষেই বদলে গেল, নতুন মহল তৈরি হলো। আবার যখন আমার পালা আসতো, আমার গানের স্কেল বলার পরে যখন কর্ড ধরতো বা সুর উঠাতো, আরে এই প্রোগ্রাম তো আমার, দর্শক আমার, এই মহল আমার, এন্ড আমি আবারও ফুল জোশে চলে আসতাম। এখন আর এমন হয় না, এখন বুঝি। তো এত কথার কারণ, আমরা অন্যের জামা কিংবা জীবনসঙ্গী দেখে ভাবি ওটা সেই, ওটা সেরা, আমারটা চলে না, ভালো না, আমারটা অসামঞ্জস্যপূর্ণ। অথচ আমি যখন আমার ড্রেসটা পরি, আমার পার্টনারকে নিয়ে চলি, আমার নিজস্ব হেয়ার স্টাইল বা ওভারঅল নিজস্বতা বজায় রাখি, তখন লোকে সেটাকেও অ্যাপ্রিসিয়েট করে, আমাকে দেখে বলে বা ভাবে ওটা তো সেই মানিয়েছে। আসলে বিষয়টা এমনই, নিজের পরিবার, নিজের জীবনসঙ্গী, নিজের আত্মীয় স্বজন, নিজের সম্পদ, পেশা, নিজের কোনো কিছুকেই অন্যের সাথে কম্পেয়ার করতে যাবা না। তোমার যা কিছু আছে তা হয়তো অনেকের স্বপ্ন। নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বহি দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যাহা কিছু সুখ সকলই ওই পারে। আসসালামু আলাইকুম।